সবাই, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি এখন আশিসদের বাড়িতে। সেইখান থেকে যাব আমি আর আশিস আজকে কলেজে আমাদের টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো মেটাতেই যাব। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকগুলো বছর হলো, কিন্তু গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট সেটা এখন আমাদের নেওয়া হয়নি। এর আগে বেশ কয়েকবার গেছিলাম, ওনাদের লোক ছিল না। আশিস কালকেও গেছিলো, বলেছে আজকে যেতে, তাই কালকে আমি আর যাইনি। কালকে আশিস একটা কাজে গেছিলো, তখন জিজ্ঞেস করে এসেছে, বলেছে আজকে দেবে, তাই আমরা যাচ্ছি। আমাদের সাথে আরও হয়তো দু একজন বন্ধুবান্ধব যাবে। অনেক দিন পর কলেজ যাচ্ছি, প্রচণ্ড বেশি এক্সাইটেড। তাই সকাল সকাল একটু রেডি হয়ে এখন যাচ্ছি আশিসদের বাড়িতে। আশিস অলরেডি অনেকবার কল করছে, আশিস আবার। চলো বেরোনো যাক। বেরিয়েও আবার ফিরে আসলাম। আশিস বললো দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। ভালোই হয়েছে, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে না। আশিস আসুক, ততক্ষণে আমি বাইরেটাতেই অপেক্ষা করি, ভেতরে আর ঢুকবো না। অনেক বাক্স প্যাটার্ন নিচের মধ্যে আশিসের দার্জিলিং থেকে আসার পর জামা কাপড় ছিল, যেগুলো ওয়াশিং মেশিনে সমস্ত ওয়াশ করা হয়েছে, সেগুলো এখন আশিসের কাছে দেওয়া হয়নি, একবার সেগুলো নিয়েই যাচ্ছিলাম। যাই হোক, আশিস আসছে, তারপরে চলো বেরোই। আশিস আস্তে আস্তে চলো আমাদের বাড়ির মায়ের বানানো ছোট্ট বাগানটা তোমাদের সাথে একবার শেয়ার করি। বাগানের সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস যেটা আমার মনে হয়েছে, এই স্ট্রবেরি গাছটা। এবার এসে দেখছি মা একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছে, আবার তাতে একটা ছোট্ট মতো স্ট্রবেরিও হয়েছে। আর এই দেখো গাঁদা ফুল, এত বড় বড় গাঁদা ফুল, এক একটা সাইজ এত সুন্দর, দুই রকমের কালার আছে আশিস এখানে চলে এসেছে, এসে এই যে ওপরে সবাই দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে একচোট গল্প গুজব করে এখন আমরা যাচ্ছি ওই বাড়ি। সেইখান থেকে যাবো কলেজ। বাপিকে বলছে আমি কলেজ গেছি, চলো। আশিসদের বাড়িতে এসে আশিস রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি কলেজের উদ্দেশ্যে। তবে আমি আর আশিস একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে অজিত আর রাজু। কলেজে যখন পড়াশোনা করতাম, আমাদের কলেজে যাওয়ার প্রধান মাধ্যম ছিল ট্রেন। আমরা সাধারণত ট্রেনে করেই যাতায়াত করতাম। তবে আজকে আমাদের তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, বাড়িতে এসেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আজকে আমরা স্কুটি নিয়েই যাচ্ছি কলেজের দিকে। সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি, তাই কেউ সেইভাবে ব্রেকফাস্ট করিনি। তাই এখানে কলেজে যাওয়ার পথেই রোডের ওপরেই আছে এরকম একটা সুন্দর মিষ্টির দোকান। এর আগে আমি আর আশিস একবার এই দোকানে এসেছিলাম। এখানকার পরোটা বলো, মিষ্টি বলো, সবই বেশ ভালো খেতে। তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। কে কী খাবে আশিস সেগুলো অর্ডার দিচ্ছে। এই মিষ্টিগুলোকে একবার দেখো, এত ইন্টারেস্টিং মিষ্টি দোকানটাতে রয়েছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। জল ভরা সন্দেশ আমরা দেখেছি অন্য একটা শেপে, এখানে আবার শেপগুলো অন্য অন্য। আর এখানে হাঁড়ির মধ্যে মিষ্টিগুলো এত কিউট, মানে হাঁড়ির আকারের মিষ্টিগুলো এত কিউট লাগছে দেখতে। তাছাড়াও যে কালাকাঁদগুলো ছিল সেগুলোরও এক একটা কালার ছিল, পিঙ্ক কালার, ইয়েলো কালার। খেতে এগুলো কেমন হবে আমি খুব একটা ভালো জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছিল। তবে যত যাই হোক, আমার চোখ কিন্তু ওই রসগোল্লা পান্তুয়ার দিকেই যায়, যেগুলো কিন্তু দোকানে পুরো ভরে ভরে রয়েছে। কথা বলতে বলতে আশিস এদিকে নিয়ে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আশিস বরাবরই এই পরোটা, মানে যেটা ছিঁড়ে বিক্রি হয়, সেটা খেতে ভালোবাসে। আর আমি নিয়েছি এখানে কচুরি আর পরোটা খাওয়া তো আমাদের হয়ে গেছে। মিষ্টির দোকানে এসে কচুরি পরোটার সাথে একটু মিষ্টি না খেলে কেমন লাগে। আমি এখানে নিয়েছি একটুখানি লর্ড চমচম, আর তার সাথে নিয়েছি একটা রসগোল্লা। খাবো না করে সবাই মিলে নিজেদের পছন্দের বেশ কিছু মিষ্টি আমরা খেয়ে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে বেরোবো, যাব কলেজের দিকে। চলে এসেছি কলেজের একদম কাছে। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ, এই আমাদের কলেজ। আমি আর আশিস এই কলেজেই পড়াশোনা করেছি, কালনা কলেজ। তবে কলেজে এসেই প্রথমে সিকিউরিটি গার্ড আমাদের আটকালেন গেটে। এখানে করতে হবে কিছু ফর্মালিটিস। এই নিয়মটা কিন্তু আগে ছিল না। যেহেতু আমরা পাস আউট ব্যাচ, আমরা কি কারণে কলেজে ঢুকছি সেই বিষয়ে কিছু লিখে আর আমাদেরকে টুকটাক ছোটোখাটো কিছু ইনফরমেশন এখানে ফিল করতে হলো। এতদিন পর কলেজে এসে সত্যি কথা খুব ভালো লাগছে। তবে কলেজে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা যে কাজটা করতে এসেছি সেটা করতে একটু লেট হবে, তাই ভাবলাম বন্ধুরা মিলে সবাই একবার কলেজটাকে ঘুরে দেখি।
আগের থেকে কলেজ অনেক সাজানো গোছানো, বলতে পারো ওয়েল মেনটেন্ড। আগে এত সুন্দর ছিল না। আর এটা হলো স্টেজ, যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে কলেজের সোশ্যাল সমস্ত কিছু এইখানেই হয়। আর এই যে কলেজের এক একটা কোণা, এক একটা সিঁড়ি, সবটাই আমাদের খুব চেনা, খুব মানে নস্টালজিক ফিল হচ্ছে। যেমন ফিল হচ্ছিল স্কুলে গিয়ে বা সরস্বতী পুজোয়, ঠিক তেমন ফিল হচ্ছে। বাদিকে দেখলাম নতুন নতুন কিছু বিল্ডিংও হচ্ছে। এই কলেজে পড়া নিয়ে বন্ধু বান্ধবের সাথে কত স্মৃতিই না আছে, কিছুই আর আগের মতো নেই। কলেজ যেমন চেঞ্জ হয়ে গেছে, বন্ধু বান্ধবও সেই রকম সময়ের সাথে সাথে কমে গেছে, আর সমস্ত কিছু এই স্মৃতির পাতাতেই আটকে গেছে। পুরনো সব জিনিসই আছে কলেজে এসে যেন এক চুটকিতে সমস্তটা মনে পড়ে গেল। একসাথে দাঁড়িয়ে বন্ধুরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে একসাথে ফুচকা খাওয়া, বা ধরো একসাথে পরীক্ষা দিতে আসা, সমস্তটাই সেটাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আলোচনা করছিলাম। আমরা যে কাজে এসেছি সেই কাজ এখনো হতে একটু লেট হবে, ওখানে ভিড় রয়েছে, তাই পুরো কলেজটা আমরা একবার ঘুরে দেখছি। আর যাচ্ছি এখন পুকুর পাড়ে, যেটা কলেজে পড়তে প্রায়শই আমরা যেখানটাতে যেতাম। মেনলি এটা হচ্ছে কলেজের পুকুর পাড় বা ঝিল পাড়, যে যেটা ভালো বোঝে বলে। আমরা সাধারণত এটা পুকুর পাড়ই বলতাম। খুব একটা এখানে এসে যে বসতাম আমরা তা না। আর আগে না এই বসার জায়গাগুলো ছিল না, এখন নতুন এই বসার জায়গাগুলো করা হয়েছে। বেসিক্যালি কিছুই না, একটা ছোট পুকুর মতো আছে, তার সাইডে সবাই এসে একটুখানি গল্প গুজব করে। যখন আমরা স্কুলে পড়তাম, পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু কোনো ফ্যাসিলিটি এখানে ছিল না, কিন্তু এখন স্কুল আমাদের কলেজে MA তারপরে বিএড সমস্তটাই হয়। আমরা এখন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেব, সেই উদ্দেশ্যে আমরা বসে আছি। স্যার আমাদের খুঁজছে। আর এই যে রাজু, আর এদিকে অজিতের দেখে বেড়াচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অজিত দেখি। আজকে রাতে আমি রাজু আর অজিত ফুচকা চ্যালেঞ্জ করবো, তোমরা পাশে থেকে না, চোখের দিয়ে দেখো। অজিত রাজু এদিকে আর বললো ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এরা এখানে এসেও সেই ছোটবেলায় কলেজে এসে যেমন করতো তেমন করছিল, তাই আমি বাস থেকে উঠে গেলাম যে তাহলে ওদের সুবিধা হবে। এরা ভাবছে যে আবার কলেজে পড়তেই এসেছে। এই যে দুই মূর্তি, ও কি যে দেখছি, কি দেখছো? কি দেখিস? ও কি ঝুঁকি মেরে কি দেখছিস? বুলেট নিয়ে কেটে দিয়ে দেখলাম। আমি একটু গোয়ার খেতে। ফাইনালি যে কাজটার জন্য কলেজে আসা, সেই কাজটা এখন সম্পন্ন হচ্ছে। যে স্যার আমাদের সার্টিফিকেটটা দিচ্ছেন তিনি আমাদের পরিচিত, তো তার সাথেই আমরা কথা বলছিলাম। স্যারকে আবার জিজ্ঞাসা করছিলাম, স্যার আপনি কি আমাদের চিনতে পারছেন? স্যার বলছে না, বলো তো কিছু চেঞ্জ হয়েছে? যাই হোক, স্যারের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। আমি সাইন করে যে এটুকু ফর্মালিটিস ছিল সেটুকু কমপ্লিট করে আমার সার্টিফিকেট নিয়ে নিয়েছি, আর আশিসও নিয়ে নিয়েছি। আমাদের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কলেজ। টুকটাক একটুখানি ভিডিও করে নিয়েছি যাতে তোমাদের সাথে আমাদের কলেজটা বিষয় শেয়ার করতে পারি। আমাদের জিজ্ঞেস করবে আউটসাইন করতে হবে কিনা। আমাদের কলেজে খুব ভালো পড়াশোনা হয়, আমাদের ভর্তি হতে পারো। যাই হোক, রেকমেন্ডেড। এখানে পোস্ট গ্রাজুয়েট আছে, এমএ আছে, বিএ আছে, বিএসসি আছে, বিকম আছে। প্রচন্ড উল্টো পাল্টা কথা বলছে। চলো, আর কোনো সাইন বাইন করতে হবে না, কাজ আমাদের হয়ে গেছে। এখন আমরা ঝটপট বেরিয়ে যাব, কারণ মাঠে হচ্ছে খেলা। আর জাস্ট বেরিয়েই যাচ্ছিলাম, এই সিকিউরিটি দাদা আমাকে ডাকলো, বললো কী করছো, ব্লগ করছো নাকি? আমি বললাম জিজ্ঞেস যতক্ষণ করেছো সাবস্ক্রাইবও করতে হবে। যাই হোক, উনি আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করলো, আমি ওনাকে বলে দিলাম। কলেজের কাজ তো হয়ে গেছে, এখন চলে এসেছি একদম কলেজের রাস্তাতেই পড়ে একটা লাস্সির দোকান। সবসময় এই দোকানটা না খোলা থাকে না। যখন আমরা কলেজে পড়তাম তখন এই দোকান থেকে আমরা লাস্সি খেতাম। লাস্সি বলাটা ভুল, এটা লাস্সির থেকে না স্মুদি বেশি, মানে তুমি স্ট্র দিয়ে এটা খেতে পারবে না, এটা এতটাই থিক হয়। আর এটা খেলে না অনেকক্ষণ পর্যন্ত পেট পুরো ভর্তি থাকে। একদম আমাদের কলেজের রাস্তাতে, মানে স্টেশন থেকে কলেজ যেতে এই দোকানটা পড়ে। কলেজে পড়তে যতটা না এই লাস্সিটা খেয়েছি, তার চেয়ে বেশি যখন আমরা পাস আউট ছিলাম, আমি আর আশিস যখনই কোনো কাজে কালনায় আসতাম, এই স্মুদিটা আমরা অবশ্যই খেতাম। তবে আজকে আমার স্মুদি খাওয়ার একটু ইচ্ছা নেই, কচুরিটা খেয়েছি তো আমার পেট অলরেডি ভর্তি, তাই এখান থেকে আমি আর রাজু খাচ্ছি মশালা কোল্ড ড্রিঙ্কস। কালনা থেকে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন রয়েছে আশিসদের বাড়িতে, সেখান থেকে যাচ্ছি নিজের বাড়ি। কারণ আমার বাড়ির ওয়াইফাইটা দুদিন ধরে নষ্ট হয়ে গেছে, তো ওই ওয়াইফাইটা আমি পুরো করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। এখন বাড়িতে লাগানো হবে জিও ফাইবার। তো তার লোক চলে এসেছে বাড়িতে, তার লোক চলে এসেছে। উঠবো, তাই আমি আর আশিস এখন যাচ্ছি বাড়ি। জিও ফাইবারটা ঠিকঠাক করে লাগিয়ে নিই,
তারপরে আবার আসবো। আর হ্যাঁ, মাঠে খেলা হচ্ছে, তোমাদেরকে দেখাবো মাঠে কেমন খেলা হচ্ছে। চলে এসেছি বাড়িতে। আর আমাদের সাথে সাথে জিও ফাইবার লাগাবে যে দাদারা, মেইনলি আশিসের বন্ধু, ওরা লোকালেরই লোকজন, তারাও চলে এসেছে। আমি জুতো খুলতে পারছি না। মা মনে হয় ছাদে বানাচ্ছে পিঠে। চলো যাই। মা কি পিঠে বানাচ্ছে এই দুপুরবেলা? আমি এখন স্নান করিনি। চলো। ওহ, কবি মাথা পাগলটা। ওহ, কত দূর উঠবো জানিস তো, পা ধরে গেছে। অনেক তলা ভাই, আমাদের অনেক তলা ভাই। একবারে নিচতলা থেকে ইউজ করিস না। ওই যে মাতাশ্রী কি হচ্ছে? সর্বনাশ, এই রোদের মধ্যে বসে পিঠে একবার দেখাও। দেখালে হবে? ঘেমে স্নান করে গেছে, কি দরকার এখানে এসে পিঠে করার? রাউটার লাগাতে এসছে। হ্যাঁ, বাপিকে পিঠে নিয়ে নিয়ে দুধে দেওয়া হচ্ছে। গরম লাগছে না? কিসের গরম? ঘেমে স্নান করে গেছো। পিঠে হচ্ছে, খাবো। মায়ের অ্যাসিস্ট্যান্ট বসে রয়েছে এখানে। কলেজে কাজ হয়েছে। হ্যাঁ, কলেজে সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। চলে এসেছে একটা পার্সেলটাকে চলো নিয়ে আসি। পার্সেল আলা আমায় ফোন করেছে, চলে এসেছে উনি অলরেডি আমাদের বাড়ির সামনে। করার জিনিস অর্ডার দেওয়া আছে। বসেছি আনবক্সিং করতে, আসি যে যাচ্ছে। আমাদের এই পার্সেল এসছে। টোকা নিয়ে আস। আমি আজকে গিয়েছিলাম। ফেস ওয়াশ আর কি দেখি। What is this? গিফট এসেছে হয়তো। হ্যাঁ, এই দুটো গিফট প্রোডাক্ট। তাহলে একটা আমায় দে। এটা হচ্ছে ময়শ্চারাইজিং লোশন, একটা হচ্ছে সেটাফিলের, আর এটা কিছু একটা নাইকার বডি লোশন এসেছে। বাহ, বডি লোশন আমি প্রচন্ড ভালোবাসি, সারা বছর আমি বডি লোশন মাখি। একটা Body ভালো lotion জিনিস আমি এসেছে। ওই ভ্যালেন্টাইন উইক উপলক্ষে প্রচুর ছাড় দিচ্ছে নাইকাতে। এটা 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 আমি সবসময় ইউজ করি, এটাও আমি অনেকটা অফেই পেয়েছি। যাই হোক, খুব হ্যাপি হয়েছে এই ফ্রি গিফটটা পেয়ে। থ্যাংক ইউ নাইকা। থ্যাংক ইউ দিদি। এই দিয়ে যা। আজকে দুটো পার্সেল অর্ডার দেওয়া ছিল, তা আজকে দুটো চলে এসেছে। দাঁড়াও, এটাতেও কি আছে আমি জানি। এটা কাজল আছে, এটা একটা কাজল আছে। তোকে বলতে বলেছি রেনের মিডনাইট কাজল। এই কাজলটা আমি প্রথমবারের জন্য অর্ডার দিলাম। খুব ভালো কাজলটা। তুই ইউজ করেছিস? আমার ইউজ করা, সত্যি ইউজ করা। আরেকটা জিনিস অর্ডার দিয়েছিল, সেটা কোথায়? করে দেখা যাক। ওয়াও, আমার চোখে দিয়ে দে। দারুণ সুন্দর পিগমেন্ট এটাই রয়েছে। দেখা যাক, এটা আমি ইউজ করব। স্মাচ প্রুফ কিনা, কতটা ঠিকঠাক, এটা রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম, তাই এটা আমি অর্ডার করেছিলাম। এটা ইউজ করার পর রিভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে রেনের কাজলটা। দেখ মিডনাইট লেখা রয়েছে। কোথায় মিডনাইট? হ্যাঁ, রেনের মিডনাইট কাজ। আমার পার্সেল আস্তে আস্তে ইতিমধ্যে আশিসের একটা পার্সেল চলে এসেছে, যেটা এসেছে ডিকাথলন থেকে। এটা আছে আশিসের দুটো ট্রাউজার, যেটা মেইনলি ও অ্যাজ আ ইউনিফর্ম ইউজ করে। একই ট্রাউজার দুটো অর্ডার দিয়েছে। মানে ও যে ট্রাউজার গুলো সবসময় পরে, সেই ট্রাউজারই আবার একই কালারেরই দুটো অর্ডার দিয়েছে। এই হচ্ছে আশিসের ট্রাউজার। আজকে সারাটা দিন পুরো অর্ডার মানে ডেলিভারি অনেকগুলো আসবে। গরমে অর্ডার দিলে কিছু হয় না, আর ছোট মেয়ে কিছু একটা অর্ডার দিলেই সেটা হচ্ছে নাকচ হয়ে যায়। মানে হচ্ছে ডেলিভারি বয় এসেও ফিরে চলে যায়। খুব স্বাভাবিক। তুই এখন যদি নেল এক্সটেনশনের কিট ঘরে বসে অর্ডার দিস, যেটা তুই কিচ্ছু জানিস না, সেই বিষয়ে তুই কিচ্ছু শিখিস না, সেগুলো যদি অর্ডার দিস তাহলে তো টাটা, পরে দেখা হচ্ছে। জিও এয়ার ফাইবার আমাদের এখানে খুব ভালোভাবে ইনস্টল হয়ে গেছে। আশিস আর সৃজা মিলে এখানে স্পিডটা একবার চেক করে নিচ্ছে। ও গেম টেম কী সমস্ত যেন ডাউনলোড করছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। কলেজে অনেক দিন পর যেতে পেয়ে আজকে আমি বড্ড খুশি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো
তোমরা জানিও ব্লগগুলো কেমন লাগছে দেখতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।